আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচার খেতে কম বেশি সবাই পছন্দ করি। খিচুড়ি, পোলাও বা ভাতের সাথে আচার হলে বেশ জমিয়ে খাওয়া যায়। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই সময় আচার বানিয়ে প্রায় সারা বছর রেখে দেওয়া যায়। আজকে তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি আচার। আজকের আচার বানানোর জন্য আমি এখানে এই সাইজের 5টা আম কেটে নিয়েছি। এখনও আমের আটি সেভাবে শক্ত হয়নি। আবার আমের আটি বা বড়া শক্ত হয়ে গেলে কাটতে কষ্ট হয়, তাই আটি কিছু নরম থাকা অবস্থায় আচার বানিয়ে নিতে হবে। আমি এখানে আমের খোসা রেখে আচার বানাবো, আর আমগুলো আমি খোসা সহ কেটে নিয়েছি। আপনারা যদি খোসা সহ আচার বানাতে না চান তাহলে আমগুলো ছিলে নিতে পারেন। এখানে আমি একটা আমকে 6 টুকরা করে কেটে নিয়েছি। আমি একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। প্রথমে আমি আস্ত আমগুলো ধুয়ে কেটে নিয়েছি। কাটার পর আমগুলো আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে আমে যেন কোনো পানি না থাকে। এখন আমি আমগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন একটা চামচ দিয়ে হলুদ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ লবণ মাখিয়ে আমগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিব। এখন কোনো ট্রে, কুলা বা ডালায় ছড়িয়ে রোদে দিব। আমার বাসায় যথেষ্ট রোদ পাওয়া যায়। আমগুলো ছাদে প্রায় 5-6 ঘন্টা রোদে শুকিয়ে নিব। আচার বানানোর জন্য চুলায় একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ সরিষার তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ। এখানে আমি হলুদ সরিষা আর কালো সরিষা একসঙ্গে বেটে 1 টেবিল চামচ নিয়েছি। এখন আদা, রসুন আর সরিষা বাটা খুব ভালো করে কষিয়ে নেব। সরিষার তেল যেহেতু একটু ফেনা উঠে যায়, তাই মশলাগুলো দেখা যায় না, অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। বাটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন দিব 5 ফোড়ন। 5 ফোড়নগুলো আমি কাঁচা অবস্থায় গুঁড়া করে নিয়েছি। আবার এখানে চাইলে আস্ত 5 ফোড়নও দেওয়া যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এখন দিয়ে দিব আম। এখানে আমি আমগুলো আগেই একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে তেল এবং মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। আমগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ সাদা সিরকা বা হোয়াইট ভিনিগার। সিরকা দেওয়ার পর আমগুলো আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমগুলো ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমগুলো প্রায় 5 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আর ঢাকনা দিব না। আমগুলো খুব ভালো করে একটু পরপর নেড়ে দিতে হবে। এইভাবে আমি আরও প্রায় 10 মিনিটের মতো আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলো আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা চিনি দিচ্ছি। অর্ধেকটুকু চিনি দিয়ে আমগুলো খুব ভালো করে নেড়ে দিব। এই চিনিটুকু যখন গলে যাবে, বাকি চিনিটুকু দিয়ে দিব। এবার বাকি অর্ধেকটুকু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন হালকা হাতে আমগুলো নেড়ে দিব। এখানে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়লে আমগুলো কিন্তু গলে যাবে। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে, এখন দিয়ে দিব রসুন। এখানে আমি 1 কোয়ার প্রায় 10-12টার মতো রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি মাঝখানে কেটে ভিতরে বিচি পরিষ্কার করে নিয়েছি। রসুন এবং শুকনা মরিচ দেওয়ার পর আচারগুলো আবারও হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এখানে আচারগুলো একটু পরপর নেড়ে দিব। এইভাবে আরও প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব। চিনি দেওয়ার পর চিনি থেকে কিছুটা পানি উঠে আসবে। এই পানিটা শুকিয়ে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে আচারটা জাল করা হয়ে গেছে। আচারের তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। আমার আচার তৈরি করা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আচার চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আমি এখানে আচার অল্প পরিমাণে বানিয়েছি। আপনারা যদি বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান, তাহলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। এভাবে আচার বয়ামে ভরে মাঝে মাঝে রোদে দিতে হবে, তাহলে আচার অনেক দিন ভালো থাকে। তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি আমের আচার। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।